শেষ পর্যন্ত বিচ্ছেদটা হয়েই গেল দক্ষিণী তারকা ধানুষ আর তার স্ত্রী ঐশ্বরিয়ার। আলাদা হওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন ধানুষ ও তারকা কন্যা ঐশ্বরিয়া। ২৭ নভেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পেলেন তারা। ঐশ্বরিয়া অভিনেতা রজনীকান্তের মেয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে এ তথ্য জানা যায়। ২০২২ সালে ধানুষ এক্সে প্রথম জানান, ১৮ বছর ধরে আমাদের একসঙ্গে পথ চলা। এ সময় বন্ধু হিসেবে, মা বাবা হিসেবে, এছাড়া আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়ার ভ্রমণটা দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচ্ছেদে যাচ্ছি। আমরা বোঝাপড়ার জন্য সময় নিয়েছি। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন। পরবর্তী সময়ে ঐশ্বরিয়াও একই রকমের বার্তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি সে সময়ে লেখেন, কোনো ক্যাপশনের প্রয়োজন নেই, একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি। ২১ নভেম্বর বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তারা। সেই মতেই ২২ নভেম্বর ডিভোর্স ফয়সালা হাতে পেলেন দুজন। ২০০৪ সালে তারা মাত্র ২১ ও ২৪ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে ২ ছেলে। তাদের নাম ইয়াত্রা ও লিঙ্গা। তাদের জন্ম ২০০৬ ও ২০১০ সালে। পারস্পরিক সম্মতিতে এই ডিভোর্স হয়েছে। বিচ্ছেদের ঘোষণার পর পেশাগত জায়গায় মনোনিবেশ করেছেন ধানুষ ও ঐশ্বরিয়া। পরিচালক হিসেবে লাল সালাম সিনেমা দিয়ে কাজে ফেরেন ঐশ্বরিয়া। ধানুষকে দেখা গিয়েছে প্রাইম ভিডিওর ক্যাপ্টেন মিলার সিনেমায়। তাকে শীঘ্রই দেখা যাবে একটি বায়োপিকে।